শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকালে 11টার। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো স্নান দেখো হয়ে গেছে। আজকে একটু মাথা গায়ে একটু শ্যাম্পু করেছি, তাই চুলগুলি খোলা। আর আজকে কিন্তু গরমটা একটু পরিমাণটা কম আছে। কালকে সারাটা দিনই তোমার বৃষ্টি হয়েছে, তো আজকেও কিন্তু খুব একটা ওয়েদার ভালো না। তাই দেখো সকাল সকাল কিন্তু অনেকগুলি জামা কাপড় তোমার আজকে কেচে নিয়েছি। সকালের দিকটাই মানে মোটামুটি কাঁচা ধোয়াটা সেরে নিয়েছি, না হলে একটু বেলার দিকে বৃষ্টি হয়তো আসতে পারে। আর এই 2-3 দিন নাকি বৃষ্টি হবে খবরে বলছে। তো যাই হোক, এত বৃষ্টি হচ্ছে ঠিকই, গরম একটু কমছে না। তো আজকে দেখলাম একটু গরমটা কম বলে দেখো চুলটা একটু ছাড়তে পেরেছি। কারণ যা গরম, চুল তো কোনোরকমভাবেই ছাড়া যাচ্ছে না। স্নান করে মানে এসেই তোমার চুলটাকে খোপার মতন করে রাখতে হচ্ছে। তো যাই হোক, দেখো ছেলে কিন্তু এখন তোমার পড়ছে। ওর ম্যাম আসার কথা ছিল, ম্যাম এখনও আর আসেনি। এখন হয়তো পরে বা বিকেলের দিকে আসবে। আর এখন ঘরের কাজগুলি কমপ্লিট করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর সারাদিন কী করবো না করবো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো। তো ছেলেকে কিন্তু বেশ অনেকক্ষণ পড়িয়ে নিলাম, পড়িয়ে ঠরিয়ে তারপর তোমার একটু বেডটা ক্লিন করে নিচ্ছি, কারণ অনেকটাই এখন বেলা হয়ে গেছে। তো ভাবলাম তো বেডটা আগে ক্লিন করে নিই, ও পড়ুক। ও একা একা এখন বসে পড়বে, তো মাঝে মাঝে আমি রান্না ঠান্না করবো, আর ওকে কিন্তু আবার এসে এসে একটু দেখাবো। তো ম্যাম আসার কথা ছিল, তোমাদের তো বললাম। তো ফোন করলো, বললো এখন আর আসবে না, বিকেলের দিকে আসবে। তো সেই কারণে তোমার এখন আর কিন্তু আমার সময় নেই বসে যে ওকে পড়াবো। যতক্ষণ সকালের দিকটা একটু পড়িয়ে নিয়েছি, তো এখন কিন্তু একটু বেডটা ক্লিন করে নিলাম। ও এখন বসে পড়বে, তারপরে বাদবাকি কাজগুলি ঘরের এসে করব। আর শাশুড়ি দেখো এসে আমার জিজ্ঞাসা করছে যে কি রান্না করব না করব। তোমাদের দাদাভাই কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। আর এদিকে পাশ বালিশের দেখো কভারগুলি কিন্তু এখন চেঞ্জ করব। এর আগে 3-4 দিন আগে খাটের চাদরটা মানে তুলে ফেলেছিলাম। একটা নতুন কাঁচা চাদর পেতেছি। তো কোলবালিশের ওষারগুলি বেশ পরিষ্কার ছিল বলে আর পাল্টানি, তো আজকে পাল্টে নেব। তো ঘরে দেখো বেডটা ক্লিন করে ছেলেকে পড়তে বসিয়ে আবার চলে এলাম রান্নায়। তোমাদের দাদাভাই চিংড়ি মাছ আর কাতলা কাটা মাছ নিয়ে এসছে। দেখো 2 পদের মাছ রান্না করব। তো গাঠি কচুটা আগে সিদ্ধ হয়ে গেছে, তো এখন ছাড়িয়ে নেব। আর একটা একটা করে এখন কিন্তু রান্নাগুলি করে নেব। তো দেখো কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু কাতলা মাছ আর চিংড়ি মাছটা কিন্তু একটু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো গাঠি কচু আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই তো যখনই গাঠি কচু বাজারে দেখতে পাবে, যেটা তোমার একটু লালচে লালচে, লালচে না মানে কালচে টাইপের হয় না, ওরকম গাঠি কচুর কিন্তু টেস্ট ভালো হয়। তো যখন ওরকম পায় নিয়ে আসে। তো আমার কিন্তু খেতে গাঠি কচু আলুর তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো গাঠি কচুগুলি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমার আলুগুলিও কিন্তু লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো এখন গাঠি কচু আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো একটুখানি জিরে আর তেজপাতা আর একটা বড় সাইজের গোটা তোমার পেঁয়াজ কিন্তু কুচিয়ে দেখো একটু লাল লাল করে ভেজে নেব। আর এর সঙ্গে মশলা বলতে একটু আদা বাটা দেব, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। তো এই গাঠি কচুর যখনই করি আমি কিন্তু এরকম করেই করি। আর গাঠি কচুর তোমার নিরামিষও তরকারি আর আমিষও তরকারি, এই দুটোই কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো মশলাটা দেখো দিয়ে দিলাম। তো এবার কিন্তু দেখো ভালো করে কিন্তু দেখো কষিয়ে নেব। তো এরপরে গাঠি কচুগুলি দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। আর একদম শেষের দিকে গাঠি কচুগুলি দিলাম, কারণ গাঠি কচুগুলি তো আগে থেকে সিদ্ধ করা আছে। তো তাই তোমার একটু যখন তোমার জল দেওয়ার কিছুক্ষণ আগে তোমার দেখো গাঠি কচুগুলি দিয়ে একটু নাড়িচাড়ি কিন্তু এখন জল দিয়ে দেব। আর দেখো কত সুন্দর কালার এসছে। তো একটু সামান্য দিয়েছিলাম টমেটো। তো এবার দিয়ে দিলাম দেখো জল। আর আজকে কিন্তু দুপুরে তোমার এই রান্নাই করব, একটু গাঠি কচু আলুর তরকারি আর একটু মাছের মানে কাতলা মাছের একটু ঝাল করব। আর এখন কিন্তু কাতলা মাছের দেখো ঝালটাও কিন্তু বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ আর একটু টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর একদম গায়ে মাখা করব কাতলা মাছের ঝালটা।
আর করব হচ্ছে একটু লতিটা বেশ 4-5 দিন আগে এনে রেখেছি, দেখলাম শুকিয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু আজকে একটু লতি করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখো মাছের ঝালটা কিন্তু এবারে হয়ে হয়ে গেছে, একটু জল দিয়ে দেখো ঢেকে রেখেছি। আর এদিকে লতিগুলিও কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো কাঠি আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছগুলিও দিয়ে দিয়েছি। তো এখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব। তো চলো, ওদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু মোটামুটি 3টের মতনও কিন্তু বেজে গেছে। আর এদিকে দেখো ঘরের কাজগুলি তো তোমাদের বললাম, আমি তখন শেষ করতে পারিনি। তো এখন কিন্তু এসে দেখো ড্রেসিং টেবিলটা আগে একটু গুছিয়ে নিচ্ছি, যেগুলি রোজ পরিষ্কার করার থাকে সেগুলি কিন্তু দেখো একটু পুছে পাছে নিচ্ছি। আর ঘরটাও বেশ দেখলাম কয়েকদিন একটু ঝুলঢুল পড়েছে, তো ঘরটা একটু কিন্তু একদিন ঝাড়তে হবে। তো এর মধ্যে একদিন ঝাড়বো। তো আজকে বড় ছেলের একটু শরীরটাও খারাপ হয়েছে, তো সেই কারণে ওকে আবার বিকেলের দিকে একটু ডাক্তার দেখাতেও নিয়ে যেতে হবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি তোমার রান্নাবান্না ঘরের কাজগুলি কমপ্লিট করে বিকেলের দিকে ছেলেকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো এখন দেখো মোটামুটি কাজগুলি করে নিচ্ছি। আর কিছু জামা কাপড়ও রয়েছে, সেগুলি বাইরে থেকে নিয়ে আসবো। আর এখন কিন্তু বাইরের যে ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘ হয়ে গেছে। হয়তো একটু পরেই হয়তো বৃষ্টি টিষ্টি হয়তো নামতে পারে। আর দেখো বাইরে থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এলাম, যেগুলি সকালের দিকে কেচেছিলাম। তো সেগুলি একদম শুকিয়ে গেছে, রোদটা মোটামুটি একটু ছিল, তো সেই কারণে শুকিয়ে গেছে। তো এখন কিন্তু পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখো হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি, তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার সাথে থেকো একটা লাইক সাবস্ক্রাইব করে। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই আমার পাশে থেকো, আমিও প্রতিনিয়ত তোমাদের এইভাবেই পাশে থাকবো। আর ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো আর একটা লাইক করো। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা।